আমি জাহাঙ্গীর মাস্টারের বাসায় ভাড়া থাকি। গত ৩ মাস এখনো হয় নাই, ১ তারিখ আসলে ৩ মাস হবে। আমি আ আ প ২০, ২৫, আ ২০ ৬-এ আ আপনার হচ্ছে শনিবারে আমি বাসা থেকে ওই দিনে আমি ভাড়া দিয়ে দিছি। দিয়ে আমি বাসায় মালামাল মানে লেবার লাগাইছি আরকি, মালামাল নিয়ে আসবো। এই টাইমে উনি গেছে বাসাতে। উনি ওনার মিসেস ওনারা গেছে। যাওয়ার পরে যে, "আপনি কোথায় যাচ্ছেন?" "আমি তো আপনার ভাড়া দিয়ে দিছি। আমি তো বাসা ছাড়ে দিব, আপনাকে বলছি। আমি চলে যাচ্ছি।" "না, আপনি এইভাবে যেতে পারবেন না।" "কেন আমি যেতে পারবো না? আমার বাসার একটা সুনাম আছে।" বলে, "কেন?" "তা আপনি লিফট বন্ধ করবেন, আপনি পানি সমস্যা করেন, আপনি এরকম আপনি অনেক কিছু আমার সমস্যা করছেন এই ৩ মাসে ওঠার পরে। আপনার ১১টায় লিফট বন্ধ করে রাতের, যদি বিপদও হয় উনি কোনোদিন লিফটটা আমাকে খুলে দেয়নি বা দেয়ও না। উম এরকম করে যে আপনার গেট খুলতে বললে ওটাও উনি ইয়ে করেননি কখনো। গার্ডে দিয়ে উনি গালাগালি করে নেয়। এরকম অবস্থা। এবং বিভিন্ন ভাড়াটিয়ার সাথেই এরকম করছে। শুধু আমার সাথেও না, গত ৫ তারিখেও একটা ভাড়াটিয়া নামে গেছে। তো এখন আমি যখন বলি তখন উনারা একটা মানে আমাদের মধ্যে কথা কাটাকাটি চলতেছে। এর মাঝেই উনি মানে উনি ওনার মিসেস আমার গায়ে মানে ধাক্কাধাক্কি এরকম। এরপর উনি বলছে যে, "আমার বাসায় থেকে যাতে হয় তাহলে ৳১,০০,০০০ চাঁদা দিয়ে আমাকে যেতে হবে। ৳১,০০,০০০ দেন তারপরে যাবো।" "কেন আমি ৳১,০০,০০০ দেবো? আমার তো ভাড়া পরিশোধ, ভাড়া তো পরিশোধ।" তো এইরকম হয়ে কথা কাটাকাটি। আমার হচ্ছে কোনো ওঠার টাইমে উনি খুব ভালোভাবে বলছে। আমি বলছি আমার ডিস্কের সমস্যা। ডিস্কের সমস্যা, তো উনার মিসেসের সাথে আমার ভাড়ার চুক্তি হইছে। উনি 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 না, উনার মিসেসই বাড়িঘর ইয়ে করে। তো তখন উনার মিসেস আমাকে বলছিল, "কোনো সমস্যা নাই, আপা ওঠেন।" তো আমার হাসব্যান্ডের ভোটার আইডি কার্ড, আমার হাসব্যান্ডের ছবি, পোশাক পরাই ছবি তাকে দিছি এবং আমার এনআইডি কার্ড দেওয়া হইছে। আমার হাসব্যান্ড সাব ইন্সপেক্টর সেটা বলাও আছে এবং পোশাক পরার ছবি দেওয়া আছে। উনি আমি একটা মামলা দায়ের করছি, যার নাম্বার ১৪-৬-৮-C-২৬ সদর। তো উনি আ এর এর আগের থেকে গত শনিবার থেকে আজও পর্যন্ত ফেসবুকে এবং ওনার বিভিন্ন জায়গাতে সোশ্যাল মিডিয়াতে উনি আমার এবং আমার হাসব্যান্ডের ছবি নিয়ে উনি ওসি দাবি করতেছে। তাহলে আমার একটাই আপনাদের কাছে প্রশ্ন, যে যার পোশাক পরার ছবি আছে, তো কিভাবে উনি এই মিথ্যা নিউজগুলা করতেছে এবং আমাকেই সে হেনস্থা করলো, টাকা দাবি করলো, তো আমার সাথেই এত কিছু করলো, করার পরে আমাকে সে আজও পর্যন্ত বিব্রতি করেই যাচ্ছে। ফেসবুকে বিভিন্ন জায়গাতে আমার হাসব্যান্ড সরকারি চাকরি করে, তার একটা মানে ক্ষতি করার জন্য এগুলো করতেছে বা আমার একটা সম্মানহানি হয়ে যাচ্ছে। এটার জন্য আপনাদের কাছে আসা। আপনার হাসব্যান্ড সাব ইন্সপেক্টর কোথায় থাকে? জি, উনি ঢাকা তুরাগ থানাতে এখন পোস্টিং। আগে পূর্ব থানাতে ছিল, এখন তুরাগ থানাতে উনি পোস্টিং। পুলিশের আপনার যেহেতু আপনি সাব ইন্সপেক্টর বললেন, তো বগুড়া সদর থানায় আপনার মামলা নিল না, আপনি তো পুলিশের আমার বাসাতে আমি যখন ওনার বাসাতে উঠি, ওঠার মেবি ১ মাস বা দেড় মাসের মধ্যে আমার মেয়ের একটা জন্মদিন ছিল। বার্থডে পার্টি করছি আপনার হচ্ছে ইয়েতে। সেখানে আমি বাড়িওয়ালাকে দাওয়াত দিছি, ভাড়াটিয়া। বাড়িওয়ালার ২ টা বাড়ি। সে ৭ তলার ওই বাড়িতে থাকে, আমি এই নতুন বাসায় থাকি। তো আপনার হচ্ছে ওনাদেরও দাওয়াত দিছি। আমার ফ্লোরের থেকেও একজন ভাড়াটিয়া গেছে, উপরে থেকেও গেছে, উনি যায়নি। সেখানে আমি রাত 11:30টায় আমরা অনুষ্ঠান শেষ করে আসে দেখি যে আমার বাসার নাট এবং আমার কাছে সেটা ইয়েও আছে, আমি আপনাদের দিতে পারবো। তালাও ভাঙছে, নাটও খুলছে, কিন্তু বাসায় ঢুকতে পারেনি। তালাটা অনেক হাঁটি ছিল, ওইভাবেই আছে। আমি এটা বলছি না, আমি বলতেছি আপনি যেটা বলছেন। জি জি, আমি বলতেছি তখন সদর থানার থেকে ওসমান ছাড় গেছিল, এসআই ওসমান ছাড়, যে আমার হচ্ছে পুলিশের বাসায় এত বড় একটা ইয়ে হলো, বা আপনার বাসায় আপনি সিসি ফুটেজ দেন, কে উঠলো আপনার বাসায়, আমরা দেখবো এটা। এইভাবে তালা ভাঙছে। ওনাকেও সিসি ফুটেজ আজ পর্যন্ত দেয় নাই, আমাকেও দেয় নাই। হ্যাঁ, তারপরে আমি সদর থানাতে মানে আমার এই ঘটনার পরে আমি সদর থানাতে যাই এবং যাওয়ার পরে ডিউটি অফিসার যাকে ছিল বলছি, উনি বলছে, "ওসি স্যার বাইরে আছে, আপনি থানাতে যান, থানাতে যা মামলা করেন।" ভাড়াটিয়ার বিষয় তো। থানায় গেলেন, পরে কোর্টে গেলেন? জি, কোর্টে গেছি, কোর্টে যাই। জি জি, থানায় থেকে আমাকে কোর্টে পাঠাইছে। আমি আমার যতটুক যেটা আমার সাথে ঘটছে, আমি এতটুকুই মামলাতে আমি দিছি। আমি এর বেশি আমি দিতে চাই না। কিন্তু উনি যে আমার মান সম্মান নিয়ে টানাটানি করতেছে। একটা জিনিস, আমি এসআই এর বই হয়ে ওসির দাবি কেমন করে করি, যার কাছে ভোটার আইডি কার্ড এবং পোশাক পরা ছবি দেওয়া আছে।
আমি যে তারিখে উঠছি, যে তারিখে আমি ওনাকে অ্যাডভান্স দিছি 1 মাসের, আপনারা ওটা একটু দেখেন বা জনগণ দেখুক। আমি চাই উনি 11টায় লিফট বন্ধ করে। আমি যখন ঢাকাতে যাই রাতের 11টায় লিফট বন্ধ করলে উনি কোনোদিন, আমি যখন ঢাকাতে যাই 12টায় গাড়ি, আপনার মানিক গাড়ি 12টা 15 ছাড়ে, উনি আমি 1 ঘন্টা আগে যাই কাউন্টারে বসে থাকি, ওনাকে বললে উনি কোনোদিন খুলে দেয়নি। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভিডিও ফুটেজ দেখেন ওনাকে দিতে বলেন, আমি সত্যি বলতেছি না মিথ্যা। এবং পানির লাইন এবং গার্ড গাঁজা খায়, এটা সবার কাছে আছে, এই কথা বললে উত্তপ্ত করে। এবং গার্ডের বইয়েরও আমার কাছে ভিডিও ফুটেজ আছে, যেটা আমি দিতে পারবো, যে গাঁজা খায়। উনি বাইরের কোনো গার্ড রাখেন, ওনার নিজস্ব গার্ড রাখা ভাড়াটিয়াদের উত্তপ্ত করে। এখানে একটা বিষয় আছে, আপনি যেহেতু রাত বাড়ি বাসায় কিছু নিয়ম আছে, জি। 11টার পর হোক 12টার পর জি, হোক, জি। একটা নির্দিষ্ট জি, সময় জি। বন্ধ থাকে। জি, জি, 1 জি। ঘন্টা বন্ধ থাকে। উনি 12টার থেকে 1টা, দুপুর 1টায় উনি বলছে যে আপনি এটা রুলস মানবেন, আপনারা আমাদের সবাইকে। তো আমার যেহেতু ডিস্কের সমস্যা, আমার বাড়িতে তো শুধু আমি আর আমার মেয়ে, আমার হাজব্যান্ড বাইরে ঢাকাতে থাকে। তো আমি তো মাঝে মধ্যে ঢাকাতে যাই, আমার বাড়িতে তো অনেক কিছু কেউ থাকে না। তো আমি 12টার থেকে 1টা পর্যন্ত রুলস মানি, এবং প্রতিদিন তো ওনাকে খুলে দিতে পারি না। মাঝে মধ্যে যখন যাই জিনিসপাতি থাকে, তখন তো একটু, যেহেতু ডিস্কের সমস্যা থাকে, আমি বলেই উঠছি। এবং তার কথা যে উনি জেনারেটরও এখনো লাগায়নি, এবং কোনো ভাড়াটিয়াকে উনি জেনারেটরও ব্যবহার করতে দেয় না। যার 7 তলাতে বাড়ি আছে, ওখানেও আপনারা খোঁজ নিলে বুঝতে পারবেন যে উনি ওনার প্রয়োজনে জেনারেটর ব্যবহার করে। আর আমার বাসাতে এখনো জেনারেটর উনি লাগায়নি বা লাগাচ্ছে নাও। তাই আমি তো ডিস্কের কথা বলে উঠছি, এবং আমার কাছে পেপারস আমার আছে যে আমার পায়ের ডিস্কের সমস্যা। তো উনি কোনোদিনই লিফট খুলে দেয় না, এবং দাঁড়ানো ব্যাগ ট্যাগ কোনোটাই ধরে না, মাঝে মধ্যে ধরে না, এরকম। আপনি কি কখনো তাদেরকে বলছেন আপনার স্বামী ওসি না, আমি কখনোই বলিনি, কেমন করে বলবো? তার কাছে তো আমার পোশাকই দেওয়া আছে। যেরকম বলতেছেন? জি, ওনারা যেটা বলতেছে, আমার কাছে তো এনআইডি এবং তার পোশাক পরা ছবি দেওয়া আছে। এসআই কেমন করে ওসি হতে পারে? আমি এটা কেমন করে বলতে পারি? উনি যেটা বলতেছে, যে উনি মাস্টার মানুষ, তাকে আমি শ্রদ্ধাও করি, ওনার সাথে আমার, এবং কি আমার শেষ পাশে একটা কথা, যে আমার কুরবানি দিছি, এবং আমার সেটাও আছে, সে রাস্তার ধারে কুরবানিটা দেওয়াইছে, বাড়িতে তোলেনি, একদম বালু দিয়ে মাখামাখি। এর জন্য আমি তাকে ফোন দিছি, সে ফোন রিসিভ করেনি, পরে আসে আমার সাথে উল্টাপাল্টা কথা বলছে, এরকম করে হেনস্তা। থানায় যিনি মামলা নিলেন না ডিউটি অফিসার, ওনার নাম জানেন? না, আমি জানি না। উনি কি বলছেন যে কোর্টে দাও? জি, কোর্টে যান। জি, জি। আপনি কি চাচ্ছেন এখন? আমি আপনাদের কাছে আসছি, এটার একটা সুস্থ বিচার হোক। মানে উনি কেন এরকম করতেছে? এরকম ভাড়াটিয়াকে তুলে এরকম করবে কেন? একটা সাধারণ ভাড়া, আমি তো আজকে থেকে বগুড়া নেই, অনেক আগের থেকে। আমি তো জলেশ্বরী তলা দীর্ঘদিন আমি ভাড়া ছিলাম। আমার তো কখনো এইরকম, যদি রিপোর্ট দিয়ে একটা পান, বের করে দেখেন যে কোথাও রিপোর্ট আছে। উনি কেন এরকম ভাড়াটিয়াদের সাথে করে, বা আমার সাথে কেন করতেছে?